বেটি ফাতেমা, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বেটি ফাতেমা রে, আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। অতএব বেটি ফাতেমা শোনো, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি। বেটি ফাতেমা রে, আমি তো মারা যাব, আমার দুনিয়াতে আর বেশি দিন আয়ু নেই। তবে শুনে রেখো, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহকে ভয় করে চলবে। বেটি ফাতেমা শোনো, ওয়াসবিরি। বেটি ফাতেমা রে, আমার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জান্নাতে যাবেন, অথচ বেটি ফাতেমাকে মরার আগে বলছে, বেটি ফাতেমা তুমি দুনিয়াতে যতদিন থাকবে বেটি আল্লাহকে ভয় করে চলবে বেটি। দেখবেন হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি হাদিসটি? উনি বলছেন, কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু। একদা এক সময় আমরা নবীগণের যতজন স্ত্রী ছিলাম সবাই আমরা এক জায়গায় উপস্থিত ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে আকবালাত ফাতেমা, তো বেটি ফাতেমা আসেন, আর বেটি ফাতেমার চলার ভঙ্গির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির একটা স্পষ্ট মিল ছিল। তামসিমা তুখতেও মিশিয়াতুহা মিন মিশিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা রাহাবা বিহা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে দেখলেন, তখন বেটি ফাতেমাকে মারহাবান বিইবনাতি, বেটি ফাতেমাকে ওয়েলকাম জানালেন, বেটি ফাতেমাকে স্বাগতম জানালেন। বেটি ফাতেমা ওয়েলকাম, স্বাগতম, তোমার আগমন মুবারক ঘটুক। তারপরে হযরত আয়েশা বলছেন, সুম্মা আজলাসাহা আইয়ামিনহি আওয়ান শিমালিহি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন। বসানোর পরে সুম্মা সাররাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে কিছু কথা বললেন। যে কথাগুলো শুনে বেটি ফাতেমা ফাবাকাত বুকাআন শাদীদা, যে কথাগুলো শুনে ফাতেমা ভীষণ ভাবে কান্না করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাম্মা রাআ জাযাআহা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কান্না নীরবতা দেখলেন, তখন সুম্মা সাররাহা আসানিয়া, দ্বিতীয়বার বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে কিছু কথা বললেন। যে কথাগুলো শুনে বেটি ফাতেমা ফাযাহিকাত, হাসতে লাগলেন। আচ্ছা, কি এমন মুহূর্ত ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে বেটি ফাতেমার কানে কানে কি এমন কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমবার কেঁদে ফেললেন, আবার মুহূর্তের মধ্যে কি এমন কথা বললেন যে কথাগুলো শুনে বেটি ফাতেমা হাসতে লাগলেন। শোনার ইচ্ছা হচ্ছে কি হয় না? কি এমন ঘটনা ঘটলো? আহা, আমরা দুনিয়াতে জানি মিন বাইনে নিসাইহি বিসরার, স্বামী যদি কারো সাথে কানে কানে কথা বলে সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রীর কানে কানে স্বামীরা কানে কানে চুপে চুপে কিছু কথা বলে। তো হযরতে আয়েশা বলছেন, দুনিয়াতে এটা ঘটে থাকে যে একজন স্বামী স্ত্রীর কানে কানে চুপে চুপে কিছু কথা বলেন, কিন্তু কি এমন ঘটে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে কথা বলছেন। বলে ফালাম্মা
কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাজলিসিহি। হযরত আয়েশা বলছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিস থেকে উঠবেন, মাজলিস থেকে যখন উঠে দাঁড়াবেন, আমি আয়েশা আমি ফাতেমাকে জিজ্ঞেস করব, মা ক্বালা লাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটি ফাতেমা বলো দেখি কি এমন ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তোমার পিতা তোমাকে কি এমন কথা বলেছে যে তুমি একবার কেঁদেছো আরেকবার তুমি হেসেছো। ফলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস থেকে উঠে দাঁড়ালেন তখন হযরত আয়েশা ফাতেমাকে বলছেন, সালতুহা মা ক্বালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছে যে তুমি কাঁদলে হাসলে? তখন ফাতেমা বলছেন, মা কুনতু উফসি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা আজকে আমি প্রকাশ করব না। কেন? নবীজি দুনিয়াতে বেঁচে আছেন, আজকে আমি বলবো না কি এমন ঘটনা ঘটলো। হযরত আয়েশা টকটুকি লাগাই আছে, কখন নবীজির মৃত্যুবরণ ঘটবে, যখনই ঘটবে আমি ফাতেমাকে জিজ্ঞেস করবো যে ফালাম্মা তুআফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন হযরত আয়েশা ফাতেমাকে বলছেন, হে আমার বেটি ফাতেমা, আযামতু আলাইকা বিমালি আলাইকা মিনাল হাক্কি লিমা হাদিসতিনি, বেটি এই ফাতেমা রে তোমার প্রতি আমার হক রয়েছে, আমার আরমান রয়েছে, আমার আবদার রয়েছে। সেদিনকার ঘটনা যেদিন তুমি কেঁদেছিলে তুমি হেসেছিলে, তাহলে বলো দেখি এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেঁচে নাই, ফলে তোমার প্রতি আমার হক রয়েছে, আবদার রয়েছে, তুমি সে ঘটনাটা আমাকে শোনাও। এরপরে হাজরতে ফাতেমা ঘটনাটা শোনাচ্ছেন, কি কথা? আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আমাকে বললেন এই কথা। কি কথা বেটি ফাতেমা? আখবরানি আন্না জিবরিলা কুল্লে সানাতিন মাররাতান, বেটি ফাতেমা রে জিবরিল আমিন প্রত্যেক বছর আমার সামনে কোরআনকে পেশ করেন একবার, কিন্তু বেটি ফাতেমা ওয়া ইন্নাহু আরাজাহুল আন মাররাতান, এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার সামনে কোরআনকে পেশ করেছেন দুইবার। অতএব বেটি ফাতেমা শোনো, ওয়া ইন্নী লা উরা আল আজাল ইল্লা কাদ ইকতারাবা, বেটি ফাতেমা আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বেটি ফাতেমা রে আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। অতএব বেটি ফাতেমা শোনো, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, বেটি ফাতেমা রে আমি তো মারা যাব, আমার দুনিয়াতে আর বেশি দিন আয়ু নেই, তবে শুনে রেখো তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহকে ভয় করে চলবে। বেটি ফাতেমা শোনো, ওয়াসবিরি, বেটি ফাতেমা রে আমার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবে। তখন হযরত ফাতেমা বলছেন, ফাবাকাইতু বুকাইল লাজি রাইতে, তখন আমি কাঁদতে লাগলাম যেই কাঁদাটা তোমরা দেখেছো। হেসেছিলাম কেন? ফালাম্মা রাজাই, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্নার নীরবতা দেখলেন, আমার কান্নাটা থেমে গেছে, তখন আমাকে আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, আমা তারজায়ে আন তাকুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিনিন আও সাইয়্যিদাতা নিসাই হাযিহিল উম্মাতে, আরে আমার বেটি ফাতেমা দুনিয়াতে
যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, দুনিয়াতে যতগুলো মুমিনা মহিলা রয়েছে, তুমি এদের জান্নাতের সরদারনি হবে। বেটি ফাতেমা রে আমার তার যায়, তুমি এতে কি সন্তুষ্ট হচ্ছ না বলো? তখন আমি কি করলাম? ফাদাহিকতু, হাসতে লাগলাম। জিহকাল্লাযী রাআইতে, যেই হাসাটা তোমরা দেখেছো। এই দেখুন আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীরুতা। এই দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জান্নাতে যাবেন, শুধু জান্নাতে যাবেন না, দুনিয়া যতগুলো মুমিনা মহিলা রয়েছে তাদের তিনি সরদারনি হবেন। অথচ বেটি ফাতেমাকে বলছে, বেটি ফাতেমা ওয়াইন্নিলা উরা আলা জাল ইল্লা কাদিক তারা। বেটি ফাতেমা, আমি তো দেখছি বেটি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে বেটি, দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। অতএব বেটি ফাতেমা, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভয় করবে কাকে? আল্লাহকে। আমরা কই বলি? আমরা বলি একবারও না। হ্যাঁ, বেটা দিল্লি গেছে, টাকা যদি না দেয় তাহলে চলবে লাদনা। হ্যাঁ, লাদনা চলবে না, লাদনা চলবে। ওই বেলা লাদনা, টাকা পাবে না বলে লাদনা। অথচ বাড়িতে থাকছে, বাড়ির বাপের সামনে সিগারেট খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে, অথচ বাপ কিছুই বলে না। কেন? টাকাতে যে কথা বলছে, টাকাতে। আরে হাসর হবে, কিয়ামত হবে, হবে হবে, দেখা যাবে, এখন তো হয়নি। জি, তাকওয়া বা আল্লাহ ভীরুতা কতটা ভাইটাল জিনিস। হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কি হাদিসটা? সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, একদা এক সময় আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর কিংবা আসরের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পরে আমাদের দিকে মুখ করলেন। মুখ করার পরে ফাওয়াদানা মাউইদাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে এমন এক স্পর্শমর্মী নসিহত করলেন, যেই নসিহতগুলো শুনে জারাফাত মিনহাল উয়ুন, আমরা যতজন সাহাবীগণ মসজিদে ছিলাম সবারই চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। শুধু তা নয়, ওয়াজালাত মিনহাল কুলুব, আমাদের অন্তরটা ভীত বিহ্বল হলো। তখন আমাদের মধ্যে হতে এক ব্যক্তি বলে ফেললেন, কালা কাইলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্না হাজিহি মাউইদাতু মাওয়াদ্দিন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আজকের এই বক্তব্য শুনে মনে হলো আপনার আজকের এমন এক স্পর্শমর্মী নসিহত করলেন, যে নসিহতগুলো শুনে মনে হলো আপনি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবেন না। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আপনি ফাআউসিনা, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু হাদিস কোরআনের কথা বলেন, অর্থাৎ আমাদেরকে কিছু উপদেশ দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলছেন কি কথা? উসিকুম বিতাকওয়াল্লাহ, ওরে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে উপদেশ করছি, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহকে ভয় করে চলবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা
কাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে কারো ভরসায় আছরে মন কিসের করো আশা এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরাইয়া